কত বড় সাহস, শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে। ইসলামী না এটা বল বন্ধ করে বলি বাংলাদেশের ভাষার লোকে হাসিলা করেছিল, রফিক জাম্বারা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। ইসলামী জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। কি করার জায়গা পায় না। আমরা 10% কাজও করতে পারি নাই। ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবেন। আরবি লিখতেছেন কেন? শহীদ মিনার কি আরবি লেখার জায়গা? আচ্ছা ঠিক আছে, শহীদ মিনার আরবি লেখার জায়গা না, তাহলে আমরা মুছে ফেলবো, আমরা মুছে বাংলা লিখবো। আমরা কিন্তু বাংলা নিয়েও কাজ শুরু করছিলাম, বাংলা নিয়ে এই পাশে কাজ হচ্ছিল। হ্যাঁ, বাংলা নিয়ে পাশে কাজ হচ্ছিল, তো একটা অংশ হচ্ছে আরবি নিয়ে কাজ হচ্ছিল, তাও 10% কাজও হয়নি, মাত্র ব্যাকগ্রাউন্ড হয়েছে। আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি, এরপরে কাজগুলো করি, আমাদের মেসেজগুলো দিই। তো এরপরে তারা বলতেছে আফগানিস্তান বানায় ফেলবেন নাকি। তো এই ধরনের কথার সাথে তো আমরা পরিচিত না। বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ কখন আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, ইন্ডিয়াও হবে না। কে অধিকার দিছে আপনাদেরকে আরবি ইয়া করার? পরে বললাম যে আমরা বাংলা করব, তো বাংলাও করতে পারবেন না। ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী, আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন। এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে। মাদ্রাসার ছাত্ররাও তো ছিল না? তো মাদ্রাসার ছাত্ররা একটা দেয়ালে অ্যারাবিক ক্যালিগ্রাফি করছে, যেটাতে জেনজির অন্য কেউ আইসা কোনো গ্রাফিটি করে নাই। তো ওরা ওই ক্যালিগ্রাফিটা করলে ওদের কি জেনজির কি প্রবলেম ছিল? ওরা আইসা এখানে ওই ক্যালিগ্রাফির উপরে আবার কেন তাদের গ্রাফিটি করা দরকার ছিল? এটা কি মুসলিম দেশ না? বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে থেকে। বৈষম্য শুধু আন্দোলন করে একটা সরকার পতন ঘটালে হবে?